গেছে কালকে গ্যারেজে গেছি গাড়ি বার করার জন্য। তো 2 ঘন্টার মতো গাড়ি চালাইছি, বাইর করে 300 টাকা ভাড়া মারছি। তো 2 ঘন্টার মতো গাড়ি চালাই 300 টাকা ভাড়া মারার পরে তো সাজ্জানে ফোন দিছিল, আমার কোম্পানি আর কি। তো আমার কোম্পানি আমাকে ফোন দিছিল যে কি রাস্তা অভিযান চলতেছে, সাদত ভাই গাড়িটা বন্ধ করে দেন। তো কী করবো ভাই, গাড়িটা বন্ধ করে দিছি। তো আজকেও সেম একই অবস্থা। তো আজকে সকালবেলা গ্যারেজে গেছি, একটু টুকটাক কাম ছিল। তো কাম করায় এই সময় আমার সাজ্জান আমাকে ফোন দিছিল, মানে আমার কোম্পানি ফোন দিছিল। ফোন দিয়ে বলতেছে সাদত ভাই গাড়িটা বাইর করেন না, ঠিক আছে রাস্তা অনেক অভিযান চলতেছে। তো কী করবো, আজকেও গাড়িটা বন্ধ করে দিছি। দেখতেছেন একা একা বসে আছি, ভালো লাগতেছে না, ট্রেন রাস্তা বসে আছি। তো আমার সাথে যে বন্ধু বান্ধবগুলো চলাফেরা করে সবাই গাড়ি চালাইতেছে, আমি একা একা বসে আছি। তো ভাই সব সময় গাড়ি যখন চালাই অনেক ভালো লাগে, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়। তো এখন যদি একা একা বসে আছি, ভালো লাগতেছে না, দেখতেছেন ট্রেন রাস্তায় বসে আছি। তো আরেকটা কথা হচ্ছে যে কি, চট্টগ্রামে যে ট্রাফিক কমিশনটা আসছে উনি অনেক খারাপ, ঠিক আছে। উনি আসছে চট্টগ্রামে শুধু গ্যারাম গাড়ি প্রাইভেট গাড়ির অভিযান চালানোর জন্য। গ্যারাম গাড়ি প্রাইভেট গাড়ি যে চট্টগ্রাম যে চলে, ঠিক আছে, আর ডকুমেন্ট ছাড়া যে গাড়িগুলো চলতেছে এগুলোর অভিযান চালানোর জন্য, ঠিক আছে। তো উনি আসছে 3 মাসের জন্য। তো এই মাসে থাকবে, এ মাস থেকে আবার ও চলে যাবে, বুঝছেন এই কথা। যেটা পাইতেছে বা এটা গাড়ি করতেছে। তো যারা গ্যারাম গাড়ি প্রাইভেট গাড়ি চালান তারা সাবধানে গাড়ি চালাবেন। আর আমি মনে করি ভাই গাড়ি না বার করলে ভালো হবে। আমি এই মুহূর্তে ভাবতেছি যত গ্যারাম গাড়ি টু করলে 7 দিন পরে গাড়ি ছুটানি লাগে, অটো রিক্সা টু করলে, ঠিক আছে, 1 মাস পরে গাড়ি দামতিন দিকে বাইর করা লাগে, ঠিক আছে। তো আর ডকুমেন্ট ছাড়া যে গাড়িগুলা টু করে, ঠিক আছে, এগুলা বড় ফাইন দিয়ে আসতে হয়, ঠিক আছে, অফিসে বড় ফাইন দিয়ে আসতে হয়। তো বাইর করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। দেখতেছেন আমি বসে আছি, আমার মতো ভাই সবাই বসে বসে খান বাসায়। আল্লাহ হাফেজ।